ছোট মেয়েটি দেখতে পেল একজন ধনী লোকের পায়ে একটি বিষাক্ত সাপ কামড় দিয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য। তখন সে ওই অ্যাসিস্ট্যান্টকে থামিয়ে দিল এবং বলল এখন তাকে বেশি নাড়াচাড়া করলে বিষ সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। তখন অ্যাসিস্ট্যান্ট বলল যে তোমার কাছে কি কোনো উপায় আছে? তখন মেয়েটি একটু চিন্তা করে বলল যে হ্যাঁ, একটি উপায় আছে। মেয়েটি তার ঘ্রাণ শক্তি ব্যবহার করে জঙ্গল থেকে একটি গাছ নিয়ে আসলো যেটা এই সাপের বিষকে নিষ্ক্রিয় করতে পারে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট এটা দেখে ভরসা করলো না। তবে এই ধনী লোকটি বলল এই গাছটা তার পায়ে লাগানোর জন্য। মেয়েটি গাছটা পাথর দিয়ে থেতলে তারপর তার পায়ে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর দেখা গেল তার পায়ে সাপে কাটার আর কোনো দাগই নেই। মেয়েটিকে দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে যখন জানতে পারলো মেয়েটি ছোটবেলা থেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন, তখন সে সিদ্ধান্ত নিল তাকে তার বাসায় নিয়ে যাবে। মহিলাটি যখন সব ঘটনা জানতে পারলো তখন সেও এই মেয়েটাকে অনেক আপন করে নিল। দুই ভাইও মেয়েটিকে অনেক পছন্দ করলো। বড় ভাই তো তখনই মেয়েটিকে তাদের কোম্পানিতে নিয়ে গেল, কিন্তু কোম্পানিতে একটা সমস্যা দেখা দিল। একজন বিশ্বাসঘাতক লঞ্চ হতে চলা একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্টের সব ফর্মুলা ডিলিট করে দিয়েছে। প্রফেশনাল টেস্টাররাও এটার আসল ফর্মুলা আন্দাজি করতে পারলো না। ছোট মেয়েটি বলল সে শুধু গন্ধ শুকেই সব উপকরণ চিনতে পারে। বড় ভাই হেসে বলল তাকে একটি সুযোগ দেওয়া হবে, কিন্তু তখনই কোম্পানির 10% শেয়ার হোল্ডার এসে আপত্তি জানালো। সে বলল এই